হোয়াট এ টিজার। হ্যালো বন্ধুরা, আমি সৌভিক। আপনারা দেখছেন টলে বাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আসি আজকের টপিকে। মেগাস্টার সাকিব খান তার আপকামিং ছবি তাণ্ডব, যেটা কিন্তু ডিরেক্ট করেছেন রায়হান রাফি, এবং তার গত যে ছবিগুলো হয়েছে সুড়ঙ্গ বলুন বা তুফান, সবগুলো কিন্তু সুপারহিট। এবং এই ছবিগুলো বক্স অফিসে দারুণভাবে ব্যবসা করেছে, এবং ছবিগুলো একটা আলাদা মাত্রা যোগ করেছে বাংলাদেশের বক্স অফিস এবং বাংলাদেশের সিনে জগতে। তো বাংলাদেশ ইন্ডাস্ট্রির এই মুহূর্তে ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার সাকিব খান, তার আপকামিং ছবি তাণ্ডবের কিন্তু ফোরকাস্ট, অর্থাৎ একটা প্রি টিজার বা ট্রেলার যাই বলতে পারেন, একটা কিন্তু বেরিয়েছে। এবং সেটা 1 মিনিট 42 সেকেন্ডের একটা ফোরকাস্ট, যেখানে কিন্তু ক্যারেক্টারগুলো রিভিল করা হয়নি, শুধুমাত্র ক্যারেক্টারগুলোকে বোঝানো হয়েছে যে কোন কোন ক্যারেক্টার রয়েছে এই সিনেমাতে। তো তাণ্ডব রায়হান রাফির এটা কি বলবো, একটা ড্রিম প্রজেক্ট। এবং এই সিনেমাটায় প্রথম থেকে সাকিব খানের এন্ট্রিটা দেখি, তাহলে যে মুখোশটা নিয়ে সাকিব খান হেঁটে হেঁটে ভেতরে ঢুকছে, অর্থাৎ এটা একটা পুরোপুরি হোস্টেজ থ্রিলার, যেটা আমরা টেক্কা বা অনেকে বলছেন যে জওয়ান বা টেক্কা বা থুনিভু এই টাইপের সিনেমাগুলো কপি করেছে। দেখুন, কপি ঠিক নয়, জিনিসটা হোস্টেজ থ্রিলার বহুদিন থেকে চলে আসছে, সেটা হলিউড বলুন বলিউড বলুন সবাই কিন্তু মেকিং করে। তো সেক্ষেত্রে কিন্তু তাণ্ডবও সেই টাইপটা, সেই জনারটাকে নিয়েছে এবং তাণ্ডব তার মতো করে বানিয়েছে। তাণ্ডবকে কোনো সময় কপি বলা যাবে না। তাণ্ডবে রায়হান রাফি তার নিজের মতো করে বানিয়েছে। এবং প্রথমে যেভাবে অ্যানাউন্স করা হয়, মানে প্রত্যেকটা জিনিসকে দেখানো হয় বেশ ভালোভাবে, পুলিশ থেকে শুরু করে সরকার, প্রত্যেককেই অ্যানাউন্স করা হয়, প্রত্যেককে যেভাবে বলা হয় ক্যারেক্টারগুলো। এবং তারপরে মেগাস্টার সাকিব খানের এন্ট্রি, প্রত্যেকটা অ্যাকশন সিন, এবং সাকিব খানের এন্ট্রিটা সব থেকে বেটার হচ্ছে সাকিব খানের এন্ট্রি, যেখানে সাকিব খান মুখোশটা খুলছেন এবং তিনি দেখছেন ক্যামেরার দিকে, এবং তিনি কিছু বলতে চাইছেন। এবং লাস্টে যে সিনটা, অর্থাৎ হোস্টেজ থ্রিলারে আমরা কোনো না কোনো অফিসারকে ওই হোস্টেজের ভেতরে, যেখানে তারা কায়েম করেছে যে জায়গাটা, সেই জায়গার ভেতরে তাকে ঢুকতে বা প্রবেশ করতে দেখেছি, এবং তার সঙ্গে কিছু একটা কানেকশন থাকে প্রত্যেকটা সিনেমাতে, আমরা টেক্কাতেও দেখেছি সেম। তো এখানেও কিন্তু সেম জিনিসটা, জয়া হাসান রয়েছেন এবং তার সাথে মুখোমুখি ফাইট রয়েছে বন্দুকে। তো সেই জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগছে যে এর পরে কি হবে। তো সব নিয়ে তাণ্ডব দারুণভাবে, মানে কি বলবো, আপনাদের সামনে রেখেছে ফোরকাস্টটা, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। সাকিব খানের এন্ট্রি থেকে শুরু করে সাকিব খানের অ্যাকশন সিন, সাকিব খানের তাকানোর স্টাইল, প্রত্যেকটা তার নাচ ড্যান্স যেভাবে দেখিয়েছেন, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে মানে ফুটিয়ে তোলা হয়েছে ক্যামেরাতে। এবং সিনেমাটোগ্রাফি দারুণ, আর স্ক্রিন প্লে মারাত্মক হয়েছে, 1 মিনিট 42 সেকেন্ডে কাঁপিয়ে ছেড়েছে পুরো। তো সব নিয়ে সাকিব খানের তাণ্ডব মারাত্মক, এবং টিজারটা দারুণ হয়েছে। এই ফোরকাস্ট, এরপরে ট্রেলার আসবে হয়তো, তারপর আমরা সিনেমাটা দেখতে পাবো। এই সিনেমাটা বাংলাদেশের বক্স অফিসে আরও একটা রেকর্ড করবে, এটুকু বলাই যায়। তো খুব তাড়াতাড়ি শুভমুক্তি হবে এই সিনেমাটা, অধীর আগ্রহে অপেক্ষা করে রাখবো ট্রেলারের জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।